ভাবছো এগুলো কি দেখাচ্ছে, চলো আজকে তোমাদের জন্য কিন্তু চমক রয়েছে। গুড মর্নিং বন্ধুরা, মামুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তোমরা সকলে কেমন আছো? আমি কিন্তু ভালো আছি। বেশ কিছুদিন হলো আমি কিন্তু ব্লগ দিতে পারছিলাম না, কারণ একটাই যে বাড়িতে পুজো হয়েছিল, তারপরে বিভিন্ন কাজ আর মেয়ের স্কুলে প্রচুর প্রজেক্টের কাজ দিয়েছে, তাই সময় করে উঠতে পারছিলাম। যাই হোক, তাই আজকে ঠিক করেছি যে তোমাদের আমি ব্লগটা দেবই, পুজোর দিন আমরা কীভাবে কাটালাম, কী করলাম। তো দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু আমি আলপনা দিতে বসে পড়েছি, আর মেয়ে কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি। দেখো, কুর্তি কুর্তি পায়ে এগিয়ে আসছে আর আমাকে ডিকটেশন দিচ্ছে, এইভাবে করো ওইভাবে করো। যাই হোক, আমি কিন্তু ঝটপট করে আমার আলপনাটা সেরে নেব, তাই জন্য বসেছি। সকাল সকাল কিন্তু আমি স্নান করে ফেলেছি, দেখতেই পাচ্ছ। তো চলো আমি আলপনাটা করে নিই। আর ও আমার মেয়ের কীভাবে ডিরেকশন দিচ্ছে, যেরম যেরম বলছে আমাকে নাকি সেরকমই করতে হবে। যাই হোক, চলো আমি কাজটা করে নিই। আলপনা কমপ্লিট করে আমি চলে এলাম আমাদের বারান্দায়। এইটা কিন্তু 5 রকম ভাজা ওপরে রাখা রয়েছে। এইটার নিচে কিন্তু রয়েছে দেখো শাক, এটা লাবড়ার জন্য ডাটা, লাবড়ার সবজি, পটল, ঝিঙে, কুমড়ো, বরবটি, এই যে বরবটি, এই যে আলু, আর এই দেখো আরও পটল রয়েছে, আর সঙ্গে আলু, এটা হচ্ছে আলুর দমের জন্য। আর এইগুলো কিন্তু সব লাবড়ার জন্য। গ্রিল থেকে কিন্তু সব সবজি আমাদের ঘরে নিয়ে আসা হয়েছে। ইতিমধ্যে সব লাইন বাই লাইন দাঁড়িয়ে রয়েছে। আর দেখো, এই 5 রকমের ভাজা হয়ে গেছে, মশলাপাতি সব হয়ে গেছে। এখানে কিন্তু লাবড়ার জন্য সমস্ত মশলাপাতি দেওয়া হচ্ছে। চলো, রান্নাঘর সামলাক আমার বর, বাবা আর এই যে গৌরব, 3 জনে মিলে আজকে রান্নাঘরে হেসে সামলাচ্ছে। আমি কিন্তু এবার ঠাকুর ঘরে যাচ্ছি। ঠাকুর ঘরে গিয়ে কিন্তু আমি এবার মিষ্টি ফিষ্টিগুলো সব সাজিয়ে দিয়েছি, আর আমার বর চলে এসছে কিন্তু ঠাকুরের কাছে। ঠাকুরমশাই কিন্তু এখন তোড়জোড় করছেন ঠাকুরকে স্নান করাবে বলে। আর এই ঠাকুরমশাই কিন্তু আমি বিয়ের পর থেকে ওনাকে দেখছি আমাদের বাড়িতে সব পুজোগুলো করে থাকেন। আর এখন কিন্তু লোকনাথ বাবাকে স্নান করানো হবে ঘি, মধু, দুধ দিয়ে। আর আমি দেখো কিরম সাজিয়েছি ফলের থালাটা। দেখতে যদি তোমাদের ভালো লাগে, প্লিজ একটা লাইক, শেয়ার আর কমেন্ট করতে কিন্তু ভুলবে না, যদি আজকে আমার এই সাজানো ডেকোরেশন তোমাদের পছন্দ হয়ে থাকে। এগুলো কিন্তু সম্পূর্ণ মনের ব্যাপার, মন থেকে করা, একটাও কিন্তু কারো ইনস্ট্রাকশন দেওয়া নেই। মিষ্টির থালাটাকেও কিন্তু আমি নিজে সাজিয়েছি, আর সম্পূর্ণ নিজের, একদম নিজের বুদ্ধিতে। কারণ আমার কাছে কিছুটা খেজুর ছিল, খেজুরগুলোকে আমি কিভাবে দেবো বলো, তো আমি এরমভাবে সামনে একটা একটা করে সাজিয়ে দিয়েছি। আর দেখো, আলপনার জায়গাটায় কিন্তু সব প্রসাদগুলো গেছে, ঘট বসেছে, ঠাকুরমশাইয়ের সামনে অনেকটা আলপনা রয়েছে। যাই হোক, মন দিয়ে এবার ঠাকুর প্রতিষ্ঠা হয়ে গেছে। আর মাথার এই মুকুটটা কিন্তু আমার বর কিনে এনেছে, দেখে বলো তো ভালো লাগছে কিনা। কি সুন্দর লাগছে না ঠাকুরের স্থানটা, একদম লাল, হলুদ, সবুজ, সাদা, কত কালার একদম ভরে গেছে। চলো, আমি কিন্তু এখন লোকাল ড্রেস ছেড়ে একটা সালোয়ার পরে নিয়েছি। এখন কিন্তু ঠাকুরের জন্য ভোগ নিয়ে আসা হলো পোলাও, আলুর দম, 5 রকমের ভাজা, চাটনি, পায়েস, সব কিছু। আর ওই দেখো, প্লেন সাদা ভাত, আলু সিদ্ধ দিয়ে, ঘি বাটার দিয়ে, আর এই যে গ্লাসে করে কিন্তু জলও রাখা হলো। তো আমাদের প্রসাদ পর্ব একদম কিন্তু কমপ্লিট। এখন বাবাকে কিন্তু ভোগ দেওয়া হয়েছে সাদা পোলাও, তারপরে চাটনি, আলুর দম, পায়েস, আর ওইদিকে হচ্ছে মাখন ভাত, মিষ্টি, ঘি, এগুলো সব কিন্তু সাজিয়ে দেওয়া হয়েছে। আর এখন কিন্তু হোম হোম যজ্ঞ চলবে। তো চলো, হোমটা হয়ে যাক।
এখন মেয়ে ব্যস্ত কিন্তু সবাইকে প্রসাদ দিতে। এই ওখানে দাঁড়িয়ে আছে না, এইদিকে চলে আসো। দাঁড়া, যতক্ষণ তুলছে না এই তো ঘেমে জল হয়ে যাচ্ছে বাবার মতো। দেখি 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 ভালো খাওয়া দিচ্ছে। আমি একটা ফটো তো আমি একটা কি করলো, এটা আলুর দম, লাবড়া, 5 রকমের ভাজা, ঠাকুরের জন্য পোলাও করা হয়েছিল, সাদা পোলাও, আর এই যে 5 লটের খিচুড়ি ভোগ। দুপুরে কিন্তু মা, মেয়ে আর পোপো এই 3 জনকে বসিয়ে দিয়েছি খেতে। তো খাবে না করছিল, তো জোর করে খেতে বসিয়ে দিয়েছি। আর এদিকে এসে গেছে স্যারের ওয়াইফ, তো তাদেরকে আমরা দিচ্ছি খেতে, তারপরে কিন্তু আমরা খাবো। আর আমরা খাওয়ার আগে স্যার আর ম্যাডাম যে এরকম সময় বের করে আমাদের জন্য এসছে, এটা কিন্তু আমাদের কাছে অনেক বড় পাওয়া। যাই হোক, চলো সবাই মিলে গল্প করতে করতে খাচ্ছে। আর আমরা কিন্তু খাওয়া ভুলে গিয়ে সন্ধে দিয়ে চলে এসেছি রাতে সব যার গেস্ট এসছে তাদেরকে আজকে কিন্তু এটা কিন্তু সেরা হলো বাবা। পর এখন কিন্তু বিমানটাকে এইটা হচ্ছে বিমানটা হয়ে গেল। আর এই দেখো বাবার মেয়েকে খিচুড়ি দিসনি, বোনের মেয়ে খেতে বসেছে। আর আমার মেয়ে কিন্তু সাদা ভাত বসে পড়েছে। আর আমাদের এত খাটনি দেখে গৌরব আর দাদার খুব কষ্ট হয়েছে, তাই জন্য ওরাও কিন্তু সার্ভ করতে দাঁড়িয়ে গেল। দাদা কিন্তু খুব খুশি মনে সার্ভ করছে। আর আমার মেয়ে এত নাম ধরে ধরে ডাকে বিমানদা ওকে এসেই খাবার দিচ্ছে। যাই হোক, আজকে ব্লগটা কিন্তু কেমন লাগলো তোমরা আমাকে জানাতে ভুলো না, প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে।